দেখেন এখানে এই যে ওয়ানের সাথে ওয়ান, এই ওয়ানে বসানো হয়েছে সিক্স, তাহলে এই পাশে আছে ফাইভ। তারপরে থ্রির সাথে এই পাশে আছে নাইন, তাহলে এই পাশে আছে টেন। এই যে ওএসপিএফ অন হচ্ছে, আর দুইটা লুপ ব্যাক ক্রিয়েট করা হয়েছে, এই দুইটা লুপ ব্যাক, এই আর কিছু না। আইপি বসানো এটুকুই। স্যার বুঝিনি, আবার একটু স্যার প্লিজ। শো রান মানে দি, এখানে তো স্যার। শো রান দি, মানে আইপি গুলা যে বসানো হয়েছে ওগুলা বলতেছি। এ দেখেন লুপ ব্যাককে বসানো হয়েছে 10.10.2.1/24। ঠিক আছে, লুপব্যাক জিরোতে, লুপব্যাক ওয়ানে 64.100.0.1। ঠিক আছে, তাও ইন্টারফেস গিগাবিট 0/1, এই যে গিগাবিট 0/1, এটাতে 10.1.1.6, তার মানে এই ইন্টারফেসে সিক্স, তাহলে এই ইন্টারফেসে আছে 5/30। ঠিক আছে, বুঝছেন পারভেজ? পারভেজ, জি স্যার, স্যার স্যার শুনতেছি স্যার। এটুকু বুঝছেন? এখানে সিক্স, এখানে সিক্স, এখানে ফাইভ, তাহলে নেটওয়ার্ক কত? 4, 10.1.1.4/30। ঠিক স্যার আছে, এইখানে এখানে হচ্ছে যে একটা হচ্ছে মানে একটা তো স্যার মেইন রাখছে যে কোনো একটা, আর দুইটা কি লুপ ব্যাক? দুইটা লুপ ব্যাক, হ্যাঁ দুইটা, দুইটা ইন্টারফেস তো, জি। দুইটা ইন্টারফেস তো, এর দুইটা ইন্টারফেসের দুইটা আইপি, আর লুপ ব্যাকের দুইটা আইপি, প্রত্যেকটারই লুপ ব্যাক আছে। এই দুইটা ইন্টারফেসের দুইটা আইপি, এটার একটা লুপ ব্যাক, এটার একটা লুপ ব্যাক, আর এটার দুইটা লুপ ব্যাক। ঠিক আছে, আচ্ছা স্যার। এই আইপি বুঝেন নাই এমন কেউ আছেন? এই আইপি গুলা বসানো, এরপর 3 নাম্বার ইন্টারফেস, এই যে 3 নাম্বার ইন্টারফেস, এখানে আছে 9, তাহলে এখানে আছে কত? 10, ঠিক না? /30, দেখেন 10 আছে কিনা, এখানে এখানে দেখেন 5 আছে কিনা। এই দেখছেন 5 gigabit 0/1। এটা আমি কনফিগার করে ফেলছি, বুঝছেন, এই আইপি গুলা আজকে। এটা এই যে, ও মানে আমাদের জাস্ট দেখাচ্ছেন আর কি, এটা হ্যাঁ কিভাবে হ্যাঁ কি দেখাচ্ছি। এই যে 5 এখানে আছে, আর এই লিঙ্কে আছে কত? 12, 13, 14, এটা হচ্ছে 14, এই পাশে আছে 13। তাহলে আমরা এবার এখানে লুপব্যাক একটা, ঠিক আছে, একটা শো রান দেই। এখানে জাস্ট আইপি বসানো, আর কিছু না। ঠিক আছে, এখানে যাই, এখানে কত বলছিলাম? 10, ঠিক না? এই 3 নাম্বার ইন্টারফেসে 10, আর 2 নাম্বার ইন্টারফেসে কত? 13। 10 আর 13, দেখেন, এই যে 13, 2 নাম্বার ইন্টারফেসে 13, আর 3 নাম্বার ইন্টারফেসে 10। ঠিক আছে না? ঠিক আছে তো, এটুক ঠিক আছে তো, আইবি বসানো আছে। ঠিক আছে, জি জি জি। মানে আইপি বসানো তো প্রত্যেকদিন দেখানো যায় না, বুঝেন নাই? তো দেখেন, এরপরে আমরা ওএসপিএফ কনফিগার করব। প্রথমে আমরা করি মনে করেন এটাতে, 0. 1 নাম্বার রাউটারে, এটাতে
এটাতে দেখেন আমরা কি কি ওএসপিএফ কনফিগার করছি। শো রান ইনক্লুড ওএসপিএফ, ইনক্লুড দিলে জাস্ট কস্ট টস্ট এগুলো আসবে, ওএসপিএফ লেখা আসবে, ওএসপিএফ প্রসেস আইডি আসবে। কিন্তু আমি যদি সেকশন ওএসপিএফ দিই, সেকশন এস ই, তাহলে ওএসপিএফ এর যত কনফিগারেশন আছে দেখেন, সেকশন ওএসপিএফ দিছি, সেকশন ওএসপিএফ এ আমি যা কনফিগার করছি সব আসছে। এখানে দেখেন উপরের এই দুই লাইনটা পরে বুঝেন, ঠিক আছে? কস্টের ব্যাপারটা পরে বুঝেন, আমি প্র্যাকটিক্যাল দেখাবো একটু পরেই, ঠিক আছে? এখানে দেখেন রাউটার ওএসপিএফ ওয়ান, এটা তো সব জায়গায় দিতে হয়, ঠিক না? আমি ওএসপিএফ কনফিগার করলে রাউটার ওএসপিএফ ওয়ান দিতে হবে, সাথে সাথে আমি রাউটার আইডি দিয়ে দিছি, ঠিক আছে? নুনবি এর আগে ওই যে লুপ ব্যাক ইন্টারফেসের আইপিটা বলছিলেন যে রাউটারের আইডি হইতে হবে কিনা, ওটা কোনো ম্যান্ডাটরি না। দেখেন এখানে আমার লুপব্যাক ইন্টারফেস শো আইপি ইন্টারফেস ব্রিফ, এনে লুপব্যাকে ওয়ান ওয়ান আছে নাই, কিন্তু কিন্তু আমার রাউটার আইডি আমি ওয়ান 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 করছি। রাউটার আইডি কেন? রাউটার আইডি হচ্ছে আপনার যে প্রসেসটা রান হচ্ছে, এই প্রসেসটা আপনি চিনতে সুবিধা হবে, যে আপনার রাউটার আইডি অনুযায়ী, যেমন আমি শো আইপি ওএসপিএফ নেভার, এটা রাউটার আইডি দিয়ে চিনবে। এই যে দেখেন 222, নেভার আইডি 333, আর ওয়ান তো নিজেই, বুঝতে পারছেন? ওয়ান নিজেই, রাউটার আইডি ওয়ান নিজে না, এই যে এটা জি স্যার। ওয়ান কিন্তু নিজেই। আর টু আর থ্রি দেখেন অন্যান্য রাউটার গুলা, ও একটা টু আর একটা থ্রি রাউটার আইডি, তো রাউটার আইডি দিয়ে চিনতে সুবিধা হয়। আর নইলে এখানে যদি অন্য ইন্টারফেসের আইপি থাকে আপনাকে খোঁজা লাগবে এই ইন্টারফেসের আইপিটা কোন জায়গায় আছে, এটা একটু অসুবিধা। এটা মনে রাখার সুবিধার জন্য আমরা রাউটার আইডি দিই, ঠিক আছে? রাউটার আইডিটা বুঝা গেছে? কারো প্রশ্ন আছে রাউটার আইডি কেন দিই? এই যে এখানে রাউটার আইডির কথা আসছে, ওএসপিএফ রাউটার আইডি কেন দিচ্ছি এটা একটু পড়ে দেখেন। রাউটার আইডি ইলেকশনেরও একটা প্রসেস আছে, তো ওই প্রসেস বাদ দিয়ে আমি যদি ম্যানুয়ালি কনফিগার করে দিই তাহলে আর ইলেকশন হবে না, বুঝতে পারছেন? হাইয়েস্ট ইন্টারফেস আইপি যদি না থাকে, যদি কোনো টাই হয় তাহলে হাইয়েস্ট লুপব্যাক আইডি, যদি তাও টাই হয় তাহলে ম্যানুয়াল কনফিগারেশন। রাউটার আইডি নিয়ে কারো সমস্যা আছে নাকি একটু বলেন তো? বুঝছেন রাউটার আইডি জিনিসটা কি? এটা জাস্ট মানে আপনার, স্যার, হুম, আচ্ছা স্যার, এই যে রাউটার আইডি এটা কি ডিফল্ট থাকবে? না না ডিফল্ট থাকবে না, এটা কনফিগার করে দিতে হয়। আচ্ছা। যদি কনফিগার করে না দেন তাহলে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে দেখেন, যদি আপনি কনফিগার করে না দেন তাইলে লুপব্যাকের হাইয়েস্ট আইডি যেটা, হাইয়েস্ট লুপব্যাকের আইডি যেটা, সেটা রাউটার আইডি হবে। আপনার লুপব্যাক যদি একটা থাকে তাহলে লুপব্যাকে একটার যে আইপি,
ওই আইপিটাই রাউটার আইডি হয়ে যাবে। যদি লুপব্যাক না থাকে তাইলে কি হবে, আপনার ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেসের যে আইপি গুলা, এই আইপির মধ্যে যেটা হাইয়েস্ট, ওইটা রাউটার আইডি হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার, হাইয়েস্ট বলতে এখানে তো মানে প্রায় সেই 24 বিট ইউজ হাইয়েস্টটা করা হয়। বুঝেই, এই যে দেখেন, হাইয়েস্টটা বুঝেই একটু মনে করেন, শো, আমরা ইয়াতে যাই, রাউটার টুতে যাই, শো আইপি আইএনটি বিআর। এখানে দেখেন প্রথমে বলতেছে, আমি দেখলাম রাউটার আইডি আছে কিনা, এটা এখানে রাউটার আইডি আছে। কিভাবে বুঝলাম? শো রান দিয়ে দেখলাম, শো রান সেকশন ওএসপিএফ, এখানে রাউটার আইডি আছে। মনে করেন এটা নাই, তাহলে কি হবে? তাহলে বলতেছে লুপব্যাক যে দুইটা আছে, এই দুইটার মধ্যে একটা হাইয়েস্ট রাউটার আইডি হিসাবে হয়ে যাবে, এটা হাইয়েস্ট রাউটার আইডি হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার তাহলে এখানে হাইয়েস্ট আমরা কিভাবে বুঝলাম? ওই যে 64, না না, মানে ওই যে এই 10 আর 64, এই ও দুইটার আচ্ছা মধ্যে আচ্ছা। বড় আইপি কোনটা? ও এভাবেই। কিন্তু এখানে বিট হিসেবে ইউজ করে না নাকি? না, দুইটা তো বিট তো 14 বিট। IPv4 এর বিট তো সব সেমই, 32 বিটই। জি 32 জি। মানে কিন্তু এখানে সংখ্যা আইপি হিসেবে বড় কি? কোনটা এখানে বলতেছে, আইপি বড় কোনটা, আইপি বড় কোনটা এখানে 64। জি ঠিক আছে, মনে করেন এ দুইটাও নাই, লুপব্যাক দুইটাও নাই, তখন ফিজিক্যাল ইন্টারফেস এটা এবং এটা, এই দুইটার মধ্যে যেটা হাইয়েস্ট সেটা, তার মানে এটা, এটা হবে কি রাউটার আইডি। আচ্ছা স্যার। ঠিক না? বুঝতে পারছি স্যার। আচ্ছা। স্যার আজকে একটু ওই যে ফার্স্ট, মানে একদম প্রথমে আমরা যে কি কি শিখতেছিলাম এই ব্যাপারটা একটু স্যার ধারণা দিবেন স্যার? হ্যাঁ, এটা তুমি মানে শুরু থেকে, ঠিক না? হ্যাঁ স্যার, এটা ভালো হয় তাহলে। মানে আমি চাচ্ছিলাম ফার্স্ট থেকে নিজেকে একটু প্র্যাকটিস করতে আর কি, তাহলে হয়তো বা আমার গ্যাপ গুলো আর চলে আসবে সামনে, আর প্লাস ভালো কিছু হবে আর কি স্যার। না, ওটা দিব, অসুবিধা নেই, ওটা দিব। আচ্ছা সাজ্জাদ, কি অবস্থা, বুঝতেছেন? সাজ্জাদ, কোশ্চেন আছে এখানে? সাজ্জাদ, কোশ্চেন নাই স্যার, কারণ হলো আমার আগেরটা না দেখে এটাতে আসলে এত কিছু তো বুঝতে পারতেছি না। বুঝতেছেন না? আগেরটা তো দেখি নাই স্যার। আগের কোনটা? ওএসবিএফ এরটা। হ্যাঁ, এফ হ্যাঁ। এর আগেরটা স্যার, লাস্ট ক্লাসে যেটা করাইছিলেন। আর এটাতে তো শুধু রাউটারের আইপি বসাইছেন, সেটা দেখাইলেন, সেটা বুঝতে পারছি, কিন্তু কিন্তু কোনটাই বুঝতেছি না। আচ্ছা স্যার, রাউটারে, রাউটারের যে আইপি আছে, হ্যাঁ, আইপি আর আইডি এই দুইটাকে আলাদাভাবে কনফিগার করতে হয়? রাউটার আইডি আলাদাভাবে এবং আইপি আলাদাভাবে কনফিগার করতে হবে। রাউটার, আইডি কিভাবে, মানে এটা যে রাউটারে যে আইপি বসানো হয় সেটা দুইটা ভাবে বসাইতে পারেন, একটা হচ্ছে লুপব্যাক আর একটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস। আর রাউটার আইডি কিন্তু আইপি অ্যাড্রেস নাও হইতে পারে, এটা 32 বিটের একটা আইডি, এটা ওই আইপির মতোই। ঠিক আছে? এখন স্যার এটা কি নির্দিষ্ট করা আছে যে আমার এই সি ক্লাস কিংবা এ ক্লাস বি ক্লাসের মধ্যে যে কোনো একটা দিতে হবে নাকি? এটা কিভাবে আমি হ্যাঁ, আপনি কনফিগার করবো? ওই যে ওই 0 থেকে 255 এর মধ্যে দিলেই হবে। যে কোনো একটা দিলেই হবে, ওইটাই মনে করেন জিরো কনফিগার? জিরো জিরো ওয়ান দিলেও নিবে, সমস্যা নেই। আচ্ছা, এটা দেখি, আলাদাভাবে কনফিগার করতে হবে? আমরা দেখি নেয় কিনা, হ্যাঁ।
দেখেন 333 এবং 222 থেকে মেসেজ আসছে যে নেভার ডাউন হয়ে গেছে। কেন? আমি রাউটার আইডি কি করছি, রাউটার আইডি নাই করে দিছি। ডিয়ার আদার হিসেবে আছে, ডিয়ার আদার। এখনো ইয়ে হয় নাই, ইলেকশন প্রসেস হয় নাই। হ্যাঁ, এবার ফুল হইছে, ফুল হইছে। এখন দেখি এটা রাউটার আইডি কত। শো আইপি ওএসপিএফ রাউটার আইডি এটা হইছে। এটা কি লুপব্যাকের আইপি? দেখেন লুপব্যাকের আইপিটা বলছি না, দেখছেন? লুপব্যাকের আইপিটা রাউটার আইডি হয়ে গেছে, দেখছেন? ডাটাবেস শো আইপি ওএসপিএফ ডাটাবেস যখন দিছি, তখন লুপব্যাকের আইপিটা কি রাউটার আইডি হয়ে গেছে। আমরা অন্য রাউটার থেকে দেখি, তাইলে তো বুঝবো, তাহলে আরো সহজ হয়। শো আইপি ওএসপিএফ নেবার, এই যে দেখেন, একটা 333 আর একটা 101011, ঠিক আছে? বুঝা গেছে? এই যে 101011, 101011 কই আছে? এই যে দেখেন লুপব্যাকের আইপি, তার মানে কি দেখছেন? লুপব্যাক ইন্টারফেসে আইপিটা নিয়ে নিছে। আমার যেহেতু রাউটার আইডি ম্যানুয়ালি কনফিগার করা নাই, তাইলে আমার ইয়ে নিয়ে নিছে। এটা বুঝতে পারছেন? এটা কেউ বুঝেন নাই বলেন? আমি লুপব্যাক উঠায় দিব, দেখবেন যে হাইয়েস্ট আইপি অ্যাড্রেস যেটা ওইটা নিয়ে নিবে। দেখেন, লুপব্যাক উঠায় দিই, ইন্টারফেস লুপব্যাক 0, নো। দেখছেন 14 রে নিয়ে নিছে। এখন এখন দেখেন 14 কি, 14 হাইয়েস্ট আইপি না, গিগাবিট 2। জি স্যার। দেখেন, আবার রিভার্ট করি, হ্যাঁ। কত ছিল? 10.10.1.1 নাকি? এখনো নেয় নাই। স্যার লুপ ব্যাক আইপিটা তো 127 ডট ওঠে না? ওই লুপব্যাক আর এই লুপব্যাক এক না।
তো এটা কি জিনিসটা বুঝতে পারলাম না। এটা এটা রাউটিং এর লুপ ব্যাক। দেন রাউটার আইডি ফিরে পাইছে 1.1 রে। আমরা একটা কমান্ড দিই শো আইপি ওএসপিএফ নেইবার। আচ্ছা, এটা এটা ফুল মানে কি বলতে পারেন? ফুল স্ল্যাশ ডিআর ফুল মানে কি? মানে এটা কমপ্লিট কনভার্জ হয়েছে, এটা একটা কনভার্জ নেটওয়ার্ক হয়েছে। ডিআর মানে ডেজিগনেটেড রাউটার। এখানে প্রত্যেকটা রাউটারই ডিআর, ইভেন দেখেন 1.1.1 ও ডিআর। কারণ এটা পয়েন্ট টু পয়েন্ট কোথাও বলি নাই। পয়েন্ট টু পয়েন্ট বললে ডিআর এর জায়গায় একটা মাইনাস আসবে। দেখেন। আচ্ছা, রাউটার আইডি নিয়ে আর কোন সমস্যা আছে? কারো প্রশ্ন বা কিছু না ঠিক আছে আছে? স্যার। না স্যার, আমরা একটু বের হতে হচ্ছে, যে 10:30টায় ক্লাস শুরু হয়েছে, ওই যে আমাদের এটা হ্যাঁ, ওই যে মানে একটা 10:30টায় ক্লাস শুরু হয়েছে, ওইটা আমি অ্যাটেন্ডেন্স দিয়ে আসতে হয়েছে যে। কিসের ক্লাস? স্যার ওই আমাদের সিমুলেশন এন্ড মডেলিং এর ওইটা আর কি ক্লাস ছিল না, মানে ক্লাস গ্যাপ হয়েছিল, তো এই জন্য 10:30টা নিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবে? স্যার অলরেডি 10:30টা থেকে শুরু হয়েছে, এখন চলতেছে আর কি। সমস্যা নেই স্যার, তাহলে এটা কন্টিনিউ করি। ওইটা 10 মিনিট আগে ঢুকবো না আর কি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এন্ড রাউটার আইডিটা বুঝছেন পারভেজ? স্যার বুঝছি স্যার। এটা কত বিটের? স্যার 32 মিনিট। হ্যাঁ, 32 বিট। এবার আসুন পয়েন্ট টু পয়েন্ট। এনে সব ডিআর, দেখেন এটা সব ডিআর লেখা। এটা হলো ইন্টারফেস। 0/1, হ্যাঁ। ইন্টারফেস গিগাবিট 0/1। আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট। মিসম্যাচ পাইছে, ঠিক আছে। 0/1 কার সাথে কানেক্টেড? 0/1 2 এর 0/1 এর সাথে কানেক্টেড। তাহলে 2 এর 0/1 যাই। কনফিগ টি
ইন্টারফেস গিগাবিট 0/1, আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট, শো আইপি ওএসপিএফ নেইবার। দেখছেন এখন ডিআর আছে এখানে। না স্যার, ডিএর নাই স্যার। তার মানে এই লিঙ্কে এখন আর কোনো ডিআর নাই। আচ্ছা স্যার, সিমিলারলি ডিএর আমি বলতে যখন এই দুইটা শুধু ইন্টারফেসে ডিআর। কনফিগার করব, এর দুইটা লিঙ্কে কোনো ডিআর থাকবে না, এর দুইটা লিঙ্কে কোনো ডিআর থাকবে না। স্যার ডিএর বলতে এটা কি বোঝায় স্যার? ডেজিগনেটেড রাউটার, ও আচ্ছা। যেটা যেখানে আমার এখানে মাত্র তিনটা রাউটার আছে এখানে, প্রত্যেকটাই পয়েন্ট টু পয়েন্ট। এখানে আমার ডিআর বিডিআর এর কোনো দরকার নাই, ঠিক আছে? মাত্র দুইটা রাউটার আছে, এটা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, এটা ডিআর বিডিআর এর কোনো দরকার নেই। ডেজিগনেটেড রাউটারটাই তো বুঝলাম না স্যার। হ্যাঁ, ডেজিগনেটেড রাউটারটাই তো বুঝলাম না স্যার। এটার কাছে ফুল ম্যাপ থাকে। ডেজিগনেটেড রাউটার হলো ওএসপিএফ এ যত লিংক আছে, ওএসপিএফ কিন্তু একটা ম্যাপ নিয়ে কাজ করে। আপনার টোটাল নেটওয়ার্কের যদি যেখানে ওএসপিএফ আছে টোটাল নেটওয়ার্কে, ওই ওএসপিএফ নেটওয়ার্কটা ফুল একটা ম্যাপ নিয়ে কাজ করে, ওই ম্যাপটা থাকে হচ্ছে ডিআরএ। কোনো লিঙ্ক, এই জন্য এটা বলে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। কোনো লিঙ্ক আপ হইলো, ডাউন হইলো, বা হচ্ছে প্যাসিভ হইলো, যেটাই হোক, ওই লিঙ্কের ইনফরমেশন ডিআরএ চলে আসবে। এটাই হচ্ছে ডিআর এর কাজ। ডিআর এখান থেকে বলবে যে এই রাউটিং এর এই পার্টটা এদিক দিয়ে যাবে, এই রাউটিং এর এই পার্টটা এদিক দিয়ে যাবে। বুঝতে পারছি? আগের ক্লাস করছিলেন? স্যার আগের ক্লাস বোধহয় আমি মিস করছিলাম। আগের ক্লাসটা, আচ্ছা দেখেন, আগের ক্লাসটা দেখে নিয়েন, তারপরও সমস্যা নাই। আহ, আচ্ছা, এরপর দেখেন অন্যান্যগুলো এভাবে ডিআর সরানো যাবে কিভাবে। জাস্ট এই যে ইন্টারফেস মনে করেন 0/2, 0/2, 0/3, সরি, এই থ্রি, আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট। তাহলে তিনও বলতে হবে এরকম। এন্ড 0/3 ইন্টারফেসে এটা ইয়ে হয়ে আছে, এটা পয়েন্ট টু পয়েন্ট হয়ে আছে ফুল, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট। তার মানে এটাও পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে, এটাও হয়েছে, এটা হয়েছে, এখন এটা রয়েছে, এই দুইটা, মানে এটা এই লিঙ্কটা আর কি, 0/2, 0/2। এটা 0/2 করে দিই। আর ওয়ানে, আর এখানে দেখতেছি বিডিআর। হুম, এখানে দেখলাম বিডিআর।
বিডিআর, বিডিআর হইলো ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। দুইটা ডিআর একসাথে হয় না, একটা ডিআর হয়, একটা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হয়। কোনো কারণে ডিআর যদি ফেল করে তাইলে আরেকটা হবে বিডিআর। বুঝতে পারছেন? ও আচ্ছা, ঠিক আছে। উম, কোনো কারণে ডিআর যদি ফেল করে, শো আইপি ওএসপিএফ নেইবার। দেখছেন এখন আর ডিআর বিডিআর আছে কোথাও? ডিআর বিডিআর বলতে কিছু নাই, সব পয়েন্ট টু পয়েন্ট। শো আইপি ওএসপিএফ নেইবার, ডিআর বিডিআর নাই। শো আইপি ওএসপিএফ নেইবার, দেন কোথাও আছে ডিআর বিডিআর? সব পয়েন্ট টু পয়েন্ট করে দিছি, কারণ এখানে মাত্র দুইটা রাউটার, এই জন্য পয়েন্ট টু পয়েন্ট করে দিছি। আচ্ছা, গেল পয়েন্ট টু পয়েন্ট। আচ্ছা, ওএসপিএফ নেটওয়ার্ক কমান্ড দিয়ে কিভাবে করে এটা আগের ক্লাসেই করা হয়েছে, অলরেডি নুনবি করছে, সাজ্জাদও করছে। সাজ্জাদ করছে কিনা, না সাজ্জাদ না, আর কে করলো? তা আমি করিনি স্যার। হ্যাঁ, নুনবি করছে। নুনবি করছে, আমি ওই রাউটার আইডি দিয়ে কারেক্টও করে দিছি। এটা করেন নাই? এটা পারবেন না? আগের ভিডিওটা দেখলেই পারবেন। কিছুই না, দেখেন জি স্যার, কি ঠিক কি আছে। কমান্ড দেওয়া হয়েছে দেখেন। আমি সেকশন দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। শো, রান, এটা হলো পাইপলাইন, ঠিক আছে। সেকশন ওএসপিএফ, এই যে দেখেন নেটওয়ার্ক, কানেক্টেড নেটওয়ার্ক গুলারে জাস্ট ইয়েতে নিয়ে আসছে, ঠিক আছে। কানেক্টেড নেটওয়ার্ক গুলারে জাস্ট রাউটিং এ নিয়ে আসছে, আর কিছু না। এরিয়া জিরো দিতেই হবে। হ্যাঁ, এরিয়া জিরো। হ্যাঁ, 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 এটা তো দিতেই হবে। মাল্টি এরিয়া তো আমরা করিই নাই, এটা তো সিঙ্গেল এরিয়া। এখন স্যার মাল্টি এরিয়াতে অন্য কিছু আসবে, সিঙ্গেল দেখে জিরো আসছে নাকি? সিঙ্গেল এরিয়া, সিঙ্গেল এরিয়া মানে জিরো, জিরো মাস্ট ব্যাকবোন এরিয়া। জিরো মানে ব্যাকবোন এরিয়া, আর সিঙ্গেল এরিয়া মানে মাস্ট জিরো হইতেই হবে। আর আর মাল্টি মাল্টি এরিয়া হইলে একটা জিরো থাকবে, আর একটা অন্য যে কোনো নাম্বার থাকতেই পারে। ওয়ানও থাকতে পারে, 64ও থাকতে পারে, অসুবিধা নেই। মাল্টি এরিয়াতে বুঝতে পারছেন? নেটওয়ার্কের সাথে ওই যে জিরো ডট জিরো ডট জিরো ডট থ্রি, এটা কি? হ্যাঁ, কি বললেন? নেটওয়ার্কের সাথে যে দেওয়া আছে জিরো ডট জিরো ডট জিরো ডট থ্রি, এটা স্যার? ওই যে জিরো ডট জিরো ডট জিরো ডট থ্রি, এটা এটা ওয়াইল্ড কার্ড মাস্ক। সাবনেট মাস্ক না, ওর সাবনেট মাস্কের উল্টা, স্ল্যাশ এটা কি আর 30 কি? না। হ্যাঁ স্ল্যাশ স্যার। 30 হলে সাবনেট মাস্ক কত হয়? লাস্টে 252। জি স্যার। তো 255, 255, 255 থেকে 252 বিয়োগ দিলে কত থাকে? জি। 3 থাকে, ওটাই, আর কিছু না। অনেকে হয়তো মনে করতে পারেন যে এত ঘুরানোর কি দরকার ছিল, কিন্তু ডাইরেক্ট সাবনেট মাস্ক দেওয়া দিলেই তো সব জায়গায় যেরকম দেয়, এরকম মনে হয় হইতে পারে না। সাবনেট মার্ক দিলে হবে এখানে? হ্যাঁ, ওই সাবনেট মার্ক যেটা আছে ওটা দিলে হবে? এটার বদলে যদি ওইটা দেই? বুঝি না।
এটার বদলে যদি সাবনেট মাস্ক দিয়ে দেয় হবে তাহলে? না 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 না, হবে না হবে না। ওএসপিএফ এর রুলসই আর এটা, এই এটা প্রশ্নটা আমি ওয়াইল্ড কার্ড মাস্ট দিতে হবে। করতে চাচ্ছিলাম। হ্যাঁ নুনবী, প্রশ্ন এই প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম স্যার আপনাকে, যে সাবনেট না দিয়ে কেন আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক পাই? না সাবনেট মাস্ক দিলে হবে না। এক এক জায়গায় সাবনেট মাস্ক, এক এক জায়গায় ওয়াইল্ড কার্ড মাস্ক। আর এটা স্পেশালিটিটা আসলে কি স্যার, যে যার কারণে সাবনেট না দিয়ে এটাই দিতে হচ্ছে এখানে? এটা রুলস আর কিছু না। ও আচ্ছা, ঠিক আছে। এর নামটা কি বললেন যেন? হ্যাঁ এটা কি নাম কি যেন বললেন? ওয়াইল্ড ওয়াইল্ড কার্ড, ওয়াইল্ড কার্ড, ওয়াইল্ড WILD CRD কার্ড, ওয়াইল্ড কার্ড। এই আজকেও বৃষ্টি হবে নাকি? তার বৃষ্টি দুই দিক দিয়ে প্রচুর চলতেছে, বিদ্যুৎ চমকায় প্লাস ওই যে কি বলে ঠাডা পড়েছে আর কি। হ্যাঁ বৃষ্টি হবে আজকে প্রচুর। আচ্ছা প্যাসিভ ইন্টারফেস অলরেডি দেখাইছি, বুঝছেন? প্যাসিভ ইন্টারফেস এই যে দেখেন এখানে, 200 IP, OSPF, নেবার। এই দেখেন এখানে 32 38, ঠিক না? 32 সেকেন্ডটাই ধরি, এই যে 35 হয়েছে, এটা 30-এ গিয়ে আবার কিন্তু রিসেট হয়ে যায়, 30-এ গিয়ে আবার 40-এ 39-এ চলে 40-এ চলে আসে, ঠিক না? এটা হইলো হ্যালো টাইম। আর 40 সেকেন্ড যখন হবে তখন ডেড টাইম। হ্যালো মেসেজটা 10 সেকেন্ড পর পর পাঠায়। আর ডেড টাইম মানে কি, মানে হ্যালো টাইম আমি 4 বার পাঠানোর পরও কোনো রিপ্লে পাচ্ছি না, তখন ধরবো এই ইন্টারফেসটা বা এই ওএসপিএফ নেবারটা নাই। দেখেন কিভাবে। এখন নেইবার আইডি যেগুলো আছে এগুলো কি আপনার রাউটারের বাইরে আইডি গুলো? হ্যাঁ নেইবার আইডি কোনগুলো স্যার? হ্যাঁ নেইবার হইলো এই রাউটারের সাথে যে যে সংযোগ আছে, যে যে এটার নেবার কে, নেবার হইলো এটা, এটার নেবার কে এটা, এটার নেবার এটা, এটার নেবার এটা। এই আমার নেবার কে আপনি, আমার নেবার কে মনে করেন নুন নবী বা মাসুম বা পারভেজ সাজ্জাদ, এটাই আর কিছু না, এটাই নেবার। নেবার মানে কি, প্রতিবেশী। আমার প্রতিবেশী কে, আমার সাথে কার কানেক্টিভিটি আছে, কার কার সাথে আমি কথা শেয়ার করি, এটাই নেবার। বুঝতে পারছেন? এখন কোন দুষ্ট নেবার যদি আইসা, একজন দুষ্ট লোক যদি এসে আমার সাথে নেবারশিপ ইস্টাবলিশ করতে চায়, মনে করেন একটা রাউটার আইনা এখানে এটার লগে আইপি টাইপি বসায়া ইস্টাবলিশ করে লাইলো, কোনোভাবে আইপি জানলো, কোন আইপি ইন্টারফেস আইপি জানলো, তখন কিন্তু
সে প্যাকেট ক্যাপচার করে ফেলতে পারবে। এটার জন্য অথেন্টিকেশন আছে, অথেন্টিকেশন মেকানিজম আছে। ওই অথেন্টিকেশন মেকানিজম ইউজ করে কি করা যায়, প্রিভেন্ট করা যায়, যাতে যে কেউ নেবার না হইতে পারে। প্যাসিভ ইন্টারফেসটা কি আজকে আর দেখাবো? আজকে আবার? হ্যাঁ, যখন এই যে দেখেন প্যাসিভ ইন্টারফেস, ইন্টারফেস গিগাবিট 0/2, ইন্টারফেস গিগাবিট না, আইপি প্যাসিভ ইন্টারফেসের কমান্ডটা ভুলে যাই। কে মনে করতে পারবেন একটু বলেন তো, গত ক্লাস তো করছিলেন। প্যাসিভ ইন্টারফেসের কমান্ডটা কি আছে? আমি তো বলতে পারি না, ছিল রাস্তা বাইরে ছিল। হ্যাঁ, আমি তো করতে পারি না, ঘুম পাইছিল রাস্তার বাইরে চলে গেছে। ও, এটা করে দিই। প্যাসিভ ইন্টারফেস ডিফল্ট করে দিছি, ঠিক আছে। এখন সব প্যাসিভ ইন্টারফেস হয়ে গেছে। এখন আছে কোনো কিছু আছে? সব প্যাসিভ ইন্টারফেস হয়ে গেছে। এখন এখানে দেখেন, এটা ওয়ানের সাথে হয়েছে, ঠিক আছে। টু এর সাথে দেখি, শো আইপি ওএসপিএফ নেইবার। দেখেন একটা 35, একটা 4, একটা 1 ডিলিট হয়ে গেছে, দেখছেন? নেইবার ডিলিট হয়ে গেছে। নেইবার ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। নেইবার কিন্তু ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আবার ইয়ে করি। এটা জাস্ট নো করে দিলাম, দেখছেন আপ হয়ে গেছে। প্যাসিভ ইন্টারফেস ডিফল্ট মানে হলো সব প্যাসিভ ইন্টারফেস করে দিবে, কেউ রাউটিং এ অংশগ্রহণ করবে না। কোনটায়? ওএসপিএফ এ। কারণ আমি ওএসপিএফ এ ঢুকে তারপরে বলছি প্যাসিভ ইন্টারফেস ডিফল্ট। আমি যদি এটা রিপে বলতাম তাহলে রিপ হইতো, ইআইজিআরপি তে বলতাম তাহলে ইআইজিআরপি তে হইতো, আইএসআইএস এ বলতাম তাহলে আইএসআইএস এ হইতো। তখন ইন্টারভিউটা কি কারণে করা হয় তাহলে? মনে করেন আপনার 10টা ইন্টারফেস আছে, এর মধ্যে মাত্র একটা ইন্টারফেস বা দুইটা ইন্টারফেস ওএসপিএফ এ পার্টিসিপেট করবে। মনে করেন রাউটারের 10টা ইন্টারফেস আছে, তার মধ্যে দুইটা ইন্টারফেস ওএসপিএফ এ পার্টিসিপেট করবে, তখন আপনি কি করবেন? প্যাসিভ ইন্টারফেস ডিফল্ট এটা মেরে দিলেন। ডিফল্ট হইলে সবগুলো প্যাসিভ ইন্টারফেস মানে ওএসপিএফ এ সব ওএসপিএফ থেকে ডাউন হয়ে যাবে। স্পেসিফিক দুইটা ইন্টারফেসকে বলে দিবেন নো প্যাসিভ ইন্টারফেস।
ইন্টারফেস গিগাবিট 0/1, নো প্যাসিভ ইন্টারফেস। বুঝতে পারছেন? হ্যালো? বুঝতে বুঝতে পারছি। মাল্টি অ্যাক্সেস অলরেডি করছে, আমি ওইটা আবার ইয়েতে দিছি, ওইটা আপনাদের গ্রুপে দিছি, ওইটা দেখে নিয়েন। মাল্টি অ্যাক্সেস, এই যে ডেজিগনেটেড রাউটারের কাজ কি এখানে লেখা আছে। আচ্ছা, এখানে আসেন কস্ট। দেখেন, 3, এটা 1 না, 1, পিং 64.100.1.1, 0.1.1, এটা পাচ্ছে না, টেস্ট আউট করি। 64.100.0.1। ডিফল্ট ভিআরএফ দিয়ে পাচ্ছে, 6 দিয়ে গেছে, দেখেন 6 দিয়ে রিচ করতে পারছে। ঠিক আছে, 10.1.1.6, তো আমি এখানে সম্ভবত 5 আছে, তার মানে কি ডাইরেক্ট পাইছে, তার মানে এখান থেকে এখানে ডাইরেক্ট পাইছে। এটা এখান থেকে আমি ট্রেস করছি, এখানে লুপ ব্যাকে পেয়ে গেছে, এই লিঙ্ক দিয়ে পাইছে। ঠিক আছে, আমি চাচ্ছি এই লিঙ্ক দিয়ে ঘুরায় নিতে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? প্যাকেটটা গেছে এই রাউটার থেকে এই রাউটারে। নুনবি, খেয়াল করেন জি স্যার, সাজ্জাদ। বুঝতে পারছি স্যার, জি। আমার প্যাকেটটা গেছে এই রাউটার থেকে এই রাউটারে, কিন্তু আমি চাচ্ছি ডাইরেক্ট এই রাউটারে না নিয়ে আমি এদিক দিয়ে ঘুরায় নিব। ঠিক আছে, যদিও এটা কস্ট কম, কিন্তু আমি কস্ট এটা এটা বাড়ায় দিব। তাইলে আমি যাই কনফিগ টি, 200 IPOSPF ডাটাবেস, কস্ট। আচ্ছা, 1 2 3। আচ্ছা, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট কত? গিগাবিট ইথারনেট 0/1। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1, IPOSPF কস্ট, এটা দিয়ে দিলাম 200। দুইটা হোপ পার হবে যদি প্যাকেট ঘুরে। 13 দিয়ে গেছে, আরেকটা 9 নাকি 10, 9, 9 দিয়ে গেছে, দেখছেন? এবার বুঝতে পারছেন কস্ট কি? সিম্পলি, সিম্পলি বুঝেন। দেখছেন কস্ট বাড়ায় দেওয়াতে, এটার কস্ট আমি বাড়ায় দিছি, এই ইন্টারফেসে কস্ট বাড়ায় দিছি, এখন এদিক দিয়ে চলে গেছে। বুঝতে পারছেন?
স্যার এটা এটা আরেকটু জি বুঝা স্যার। আরেকটু বুঝেন নাই? কস্ট, কস্ট মানে হইলো, মনে করেন এটা আপনার, আরেকবার একটু দেখেন। আমি বলতেছি শুনেন, আগে থিওরি বুঝেন। মনে করেন আপনি এইখান থেকে ইয়েতে যাবেন, মতিঝিল যাবেন, দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে মেট্রো রেল। ঠিক আছে? হ্যাঁ এটা তো বুঝতে পারছি স্যার, ওই যে এটা একটু বুঝেন না, তারপরে না বুঝবেন। বাস আছে, মেট্রো রেল আছে। বাসে আপনার খরচ কম, কিন্তু দ্রুত যাইতে পারবেন। এই সরি, কিন্তু দেরিতে যেতে পারবেন। মেট্রো রেলে খরচ বেশি, কিন্তু দ্রুত যেতে পারবেন। এখন আপনার চয়েস, আপনি কিভাবে যাবেন। আপনি কি টাকা বেশি খরচ করবেন, নাকি টাকা কম খরচ করবেন, নাকি আপনি সময় বাঁচাবেন? এটা হচ্ছে আপনার ডিসিশন। এটা আপনার একান্তই আপনার ডিসিশন। তো ওই হিসাবে মনে করেন যে, ধরে নিচ্ছি আমরা এটাতে, এই লিঙ্কটাতে খরচ কম, সময়ও কম, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটার খরচ বেশি। যে কোনো ভাবে হোক, মনে করলাম যে এটা বাসের রাস্তা, খরচ বেশি। এই জন্য আমরা কি করলাম, প্যাকেটটারে ঘুরাই দিলাম এখান থেকে এখানে, এদিক দিয়ে ঘুরাই দিলাম। মনে করেন এটা মেট্রো রেল, একটু স্টেশন একটা বেশি আছে, কিন্তু এটা এটা দিয়ে যাবে আর কি। এটা দিয়ে যাইতে হবে। তো এটা জাস্ট ম্যানুপুলেট করলাম আর কি, ম্যানুয়ালি আমি বলে দিলাম যে তুমি এদিক দিয়ে যাও, এই আর কিছু না। আচ্ছা, ছবিগুলো এখন কি দেখতে চাচ্ছেন? এটা যে করলেন স্যার ওইটা একটু দেখতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখাচ্ছি। কনফিগটি, এই যে ইন্টারফেস, গেভিট ইথারনেট 0/1, এই যে আইপি ওএসপিএফ কস্ট। এটা এখন আবার 1 করে দিই। এবার দেখেন কি হয়, আবার আগের অবস্থায় চলে আসবে। দেখছেন? কস্ট যে 200 দিলেন স্যার, এটা জিনিসটা আচ্ছা, এটা একটা হিসাব আছে, কস্টের হিসাব আছে। এই যে cost equal to reference bandwidth by interface bandwidth, এটা, এটার একটা হিসাব আছে। এটা না বুঝলেও চলবে আপাতত, আপাতত এটা না বুঝলেও চলবে। আপাতত আমরা ম্যানুয়ালি করে দিচ্ছি, যে ম্যানুয়াল সেট ওএসপিএফ কস্ট, আইপি ওএসপিএফ কস্ট, আমরা এটা করছি। ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট, এগুলো হচ্ছে ডিফল্ট, ডিফল্ট করে নেয়। আর এটা ম্যানুয়ালি, এটা এটা দিয়ে ম্যানিপুলেট করতে হয়। তো আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানুয়ালি করতে হবে। স্যার ম্যানুয়ালি কেমনে বুঝবো যে আমার যদি দূরত্ব আরো বেশি থাকে, তখন ম্যানুয়ালি কেমনে করবে স্যার? হ্যাঁ যদি আরো দুই একটা রাউটার মানে এদিকে আরো দুই একটা রাউটার পাস করে আমি নিতে চাই, হ্যাঁ, তখন কেমনে কি? তখন প্রত্যেকটা ইন্টারফেসে গিয়ে বলতে হবে। এখন স্যার ওই সময় তো আমার পোস্টার ওই ইয়ে থাকবো না, মানে নির্ধারিত একটা লিমিট আছে না, ওইটা তো আমরা লিমিট জানি আছে, না, এই ওটা যে কি দেখেন, 10G, 10G হইলো 1, ঠিক আছে? কস্ট কত? 1। গিগাবিট ইথারনেট 1, 100 Mbps 1, 10 Mbps 1। বুঝছেন? আচ্ছা, এবার দেখেন 1, আপনি অটোকস্ট রেফারেন্স ব্যান্ডউইথ 1 Gbps না করে 100ও করতে পারেন। আচ্ছা, অটোকস্ট রেফারেন্স ব্যান্ডউইথটা কি? অটোকস্ট রেফারেন্স ব্যান্ডউইথটা হচ্ছে
আপনি কোনো ব্যান্ডউইথ, যখন আপনি, এটা তো ব্যান্ডউইথের উপর নির্ভর করে ঠিক না, আপনার লিঙ্কের ক্যাপাসিটির উপর। মনে করেন আপনার এটা কি 10G নাকি 1G নাকি 100 Mbps নাকি 10 Mbps। 10 Mbps সাধারণত 19 ধরা হয়। আপনি যদি রেফারেন্স ব্যান্ডউইথ এখানে 10 Mbps, 100 Mbps ধরেন, তাহলে এটা 19 চলে আসবে, 19। ঠিক আছে। স্যার কেমনে বুঝলাম না কিছু কে। দাঁড়ান দাঁড়ান, আপনার বুঝাচ্ছি বুঝাচ্ছি। অটোকাস্ট রেফারেন্স ব্যান্ডউইথ, এই যে দেখেন, 10 Gbps 19। এই যে দেখেন এখানে, আর একটু ক্লিয়ার করার দরকার ছিল। একটা সার্চ দিই, হ্যাঁ। 10 Mbps তো 19 হওয়ার কথা। আইপি ওএসপিএফ কস্ট। না, এখানে কোনো ভালো ইয়ে পাচ্ছি না। এটা একটু দেখি। আমি স্টপ করলাম রেকর্ডিং, আজকে আর বেশি পড়াবো না, ঠিক আছে। জাস্ট